জি, ববি আপনার কাছে ফিরি। সেনাবাহিনীকে আমরা বিতর্কিত করে বা সেনাবাহিনীর মুখোমুখি হয়ে বা সেনাবাহিনীর বা সেনাপ্রধানের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়ে আমরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কথা বলছি, যে সেই উদ্দেশ্যে সেটি দেওয়া হয়। কিন্তু সেনাবাহিনী যদি অটুট না থাকে, তাদের মধ্যে যদি বিভক্তি তৈরি হয়, জনগণ যদি তাদের উপরে আস্থা হারিয়ে ফেলে, বিভ্রান্ত হয়, শেষ বিচারে কি গোটা দেশ উপকৃত হবে? আসলে ডক্টর স্নিগ্ধা একটা জিনিসে হাইলাইট করলেন যে হয়তো আমরা কিছু জিনিস আছে হয়তো সফটলি বলার থেকে একটু সত্যটা, বাস্তবতাটা সঠিকভাবে বলা ভালো। যে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা আসলে শুধু অপরিপক্ক না, এটা মানে আমরা কিছু দূর বলতে পারি এখন স্পেশালি বাংলাদেশ যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে রাজনৈতিকভাবে, এটা হয়তো ক্রিমিনাল অফেন্সের লেভেলে চলে যায়। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি মানে সর্ট অফ হাসনাত বা তাদের প্রতি স্নেহ রেখেই বলছি যে এই কাজটা ওরকম লেভেলের অফেন্সের প্রতি চলে যায়। দেখেন 5ই অগস্ট দেশে মানে আমাদের দেশ যেই জায়গায় এসছে পুরো ভিন্ন জায়গায় যেতে পারতো যদি সেনাবাহিনীর সাপোর্ট জনগণের প্রতি না থাকতো। এবং সেই সেনাবাহিনীর সাপোর্টের ফেস কিন্তু ছিলেন জেনারেল ওয়াকার। প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, জেনারেল ওয়াকারের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আর্মির অনেকের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এখন সেগুলো আলোচনা করার সময় না। এবং কোনো কারণে যদি আসলেই প্রতীয়মান হয় যে যে কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে দেশের সভরেন্টি প্রশ্নবিদ্ধ হচ্ছে, তখন নাহলে আমরা সবাই ভাই আবার নতুন করে বন্দুক নিয়ে যুদ্ধ করব। বাট সেটা তো হয়নি, এবং তারা নিজেরাও কিন্তু মানে প্রমাণ করতে সক্ষম হননি। রাদার নিজেদের ভিতরেও একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে ঘটনাটা আসলে এরকম ছিল কি ছিল না। সো সেই জায়গা থেকে আমি বলবো যে সেনাবাহিনীকে মানে আমরা এই যে সেকেন্ড রিপাবলিকের কথা ডক্টর স্নিগ্ধা বললেন, যে যেগুলো এনসিপি বলছে, এই সেকেন্ড রিপাবলিকটা বা এই যে নতুন বন্দোবস্ত কেন আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের যুদ্ধ করতে হয়নি ভাই এই গণ আন্দোলনকে আপনার সফলতা দেবার জন্য। যুদ্ধ করতে হয়নি। যুদ্ধ যদি করতে হতো তাহলে যারা যারা বন্দুক তুলে নিত, যারা যুদ্ধ করতো, যেই গ্রুপটা জয়ী হতো সেই গ্রুপটা নতুন রিপাবলিক, নতুন বন্দোবস্ত ফর্ম করতো। সেটা যদি মার্কসিস্ট হতো, নতুন বন্দোবস্ত মার্কসিজম হতো। সেটা যদি অন্য কেউ হতো, নতুন বন্দোবস্ত ওদের আইডিওলজিতে হতো। কিন্তু সেটা হয়নি। মানে এই দেশের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলো, গুরুত্বপূর্ণ এলিটস বলেন, যারাই বলেন, আসলে জনগণের সাথে এন্ডে শেষ পর্যন্ত ছিল বিধায় আমাদের আসলে ট্রু রেভলিউশনে যেতে হয়নি। সো নতুন রিপাবলিকের দরকার নেই। তো এই যে যারা আমাদের সাথে ছিল, যার জন্য ট্রু রেভলিউশনে যেতে হয়নি, তার ভিতরে বড় দাগে বাংলাদেশ আর্মড ফোর্সেস ছিল। এবং ল এনফোর্সমেন্ট মানে ইনশিওর করবার, যেহেতু পুলিশের উপরে সবার আস্থা চলে গেছে, কিন্তু ল এনফোর্সমেন্ট ইনশিওর করবার জন্য বা ল অ্যান্ড অর্ডার ইনশিওর করবার জন্য লাস্ট ব্যাস্টিয়ন আমাদের কিন্তু রয়ে গেছে আর্মড ফোর্সেস। এই মুহূর্তে তাদেরকে যে কোনোভাবে প্রশ্নবদ্ধ করা স্টেটকে চ্যালেঞ্জ করার সমতুল্য হতে পারে। এটা আসলে একেবারেই করা উচিত হয় নাই। এবং আপনি যেটা বললেন যে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এবং এই জায়গা থেকে আমি আশা রাখবো এনসিপি, তরুণদের দল সব ঠিক আছে, কিন্তু এনসিপি থেকেও তারা সঠিক কিছু পদক্ষেপ নিতে চেষ্টা করবেন যে এই ভুলটা, এই ত্রুটিগুলো আর হবে না। এবং এই ভুল যারা করেছেন তাদেরকে কিছু মানে সর্ট অফ ওই যে কী বলো না, ওই ধরনের কিছু শিক্ষা দেয়া হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে আমরা জানতে চাই বা একটু শুনতে চাই, আমরা আস্থার জায়গাটা চাই যে তারা যে ফুল সাপোর্ট দিয়ে একটা পার্টি দাঁড়া করাচ্ছে, এই পার্টির ভুল ত্রুটিও কি তারা ওন করে কিনা, এবং যদি না করে তাহলে তারা কখন যে ডিস্টেন্স করবে এই পার্টির সাথে নিজেদেরকে। এই জিনিসগুলো আসলে এখন জনগণের সামনে বড় প্রশ্ন। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক তিনি বলেছেন যে এই পুরো বিষয়টা দলের মধ্যে আলোচনা করে তারা একটা অবস্থান নিয়ে তখন সেটি জানাবেন। তার আগে তো বিচ্ছিন্নভাবে যে যার মতো করে মতামত দিয়ে ফেলছে, তাহলে দলের মধ্যে এই যে মতামত যে দিয়ে ফেলছে, তো এই মতামত দিয়ে ফেলার জন্য একটা রিপারকাশন থাকতে হবে না? মানে মনে করেন যে আপনার বাচ্চা পরীক্ষা দেয়নি, ফেল করেছে, আপনাকে রেজাল্ট দেখায়নি, তাহলে বাসায় আসলে কি আপনি বলবেন রেজাল্ট দেখানো উচিত ছিল, এখানেই খেলা শেষ? নাকি বাচ্চাকে কিছু রেপ্রিমেন্ড আপনি করবেন? রাইট? সো একইভাবে পার্টি হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি। আজকে আমার দলের সিনিয়র কোনো মেম্বার যদি কিছু, আমার দলের সিনিয়র মেম্বার যদি কালকে ধরা পড়েন চান্দানিতে, যে আপনি আমাকে ছেড়ে দিবেন ভাই? এই যে বিএনপির এক একজন চান্দানিতে যাচ্ছে, আপনারা কি কেউ বিএনপিকে ছেড়ে দিচ্ছেন? বিএনপি কিন্তু বহিষ্কারও করছে, কিন্তু তারপরে ছেড়ে দিচ্ছেন না। তাহলে এনসিপি কেন ছাড় পেয়ে যাবে? সবারই they have to be held accountable by the people. And যদি সামনে তারা সঠিক রাজনীতি করতে চায়, তাহলে তাদের দল যে দলের নেতাদেরকে অ্যাকাউন্টেবল ধরে, এবং
ছোটখাটো নেতা না কিন্তু, মানে যেই 3-4 জনের নাম জানেন শীর্ষ পর্যায়ে, হ্যাঁ, যে 5 জনের নাম দেশের সবাই জানে, সেই 5 জনের 3 জন এখন এটার সাথে, এই আলোচনার সাথে জড়িত। একজন শুরু করেছে, একজন রিবাটাল দিয়েছে, আর 2 জন, হান্নান মাসুদের ভেতরে ইনক্লুডেড, আর 2 জন এটা নিয়ে সমালোচনা করেছে। সো টপ 5-6 জনের ভিতরে 4 জন এখন এই ডিসকাশনের ভিতরে ইনক্লুডেড পাবলিকলি। তো এইটার কোনো একটা অ্যাকশন যদি পার্টি থেকে না আসে, তাহলে আমিও মনে করি যে আমি নিজেও এনসিপি তরুণদের প্রতি আমার যে আস্থাটা ছিল সেখান থেকে আস্থাটা লোপ পাবে এবং জনগণ হয়তো আস্থা হারাবে।